আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে 200 গ্রাম মতো খেসারি কলাই নিয়ে নিয়েছি। এবার এই খেসারি কলাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এর জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। কলাইটাকে আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে কলাইগুলো দিয়ে দেবো। এর মধ্যে 1 গ্লাস জল দিচ্ছি। 1 গ্লাস জল দিয়ে অল্প হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। কলাইটা সেদ্ধ করার জন্য আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কলাইটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আমকে কেটে নিয়েছি। আমটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমটাকে নাড়াচাড়া করে নেব। এতে আমটা খুব সুন্দর নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমটা আমার নরম হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডালটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে রান্না করে নেব ভালো করে। ডালটাকে আমি 5-6 মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি। ডালটা আমার হয়ে এসেছে। দেখতে পাচ্ছ আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। টকের ডাল আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই গরমে দুপুরে এরকম টক ঝাল ডাল যদি থাকে, এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, দেখবে ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে।